আগের চেয়ে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে লোকজন স্লোগানের ভিতরে মাধ্যমে আছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে তারা পুরো এলাকা একটা অন্যরকম পরিবেশ তৈরি করছে, যে আনন্দ মুহূর্ত একটা পরিবেশ তৈরি করছে। এবং এখানে আমরা দেখেছি যে কালকে তারেক রহমানকে সংবর্ধনা ঘিরে এখানে বিভিন্ন স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং আমরা যে স্টেজ সাজানো হয়েছে স্টেজের অপোজিটই আপনার মানুষের এখন সমাগম করছেন এবং মানুষ এখানে এসে বিভিন্ন ধরনের মিছিল দিচ্ছেন এবং তারেক রহমান দীর্ঘ 17 বছর পর দেশে আসতেছেন। এতে নেতাকর্মীদের মাঝে প্রচুর উদ্দীপনা এবং তাদের ভিতরে আনন্দ বিরাজ করছেন এবং তারা বিভিন্ন ধরনের মিছিল দিচ্ছেন। দেখতে পাচ্ছেন যে তারা বলছেন যে দীর্ঘ 17 বছর পর বিএনপির দলটির যে নেতা তাকে দীর্ঘ 17 বছর যাবৎ এই দেশের মানুষ সরাসরি দিক নির্দেশনা পাননি বা দেখতে পাননি, সরাসরি এখন দীর্ঘদিন পর তাকে দেখা পাবেন, তার বক্তব্য এবং দিক নির্দেশনা তারা শুনতে পাবেন। এই অবস্থায় তারা তাদের নেতাকে দেখার জন্য বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন থানা থেকে, বিভিন্ন জেলা থেকে লোকজন আসতে এবং সময় যত গড়াচ্ছে লোকজন ততই বাড়তেছে এবং কাল সকাল নাগাদ এই পূর্বাঞ্চল এলাকা পুরো কানায় কানায় পরিপূর্ণ হবে বলে আশা করছেন নেতাকর্মীরা এবং তারা বলছেন যে তাদের নেতাকে এক নজর দেখার জন্য সারা দেশ থেকে মানুষ যে হারে সারা দেশ থেকে মানুষ আসতে শুরু করেছে এবং তারই অংশ হিসাবে 300 ফিটে আজকে এই মানুষের সমাগম এবং মানুষের মিছিল এবং যে যেভাবে পারছে বিভিন্ন ধরনের প্লে কার্ড, তারপর পতাকা এবং দলীয় পতাকা সহ নানা ধরনের ছবি এবং তারেক রহমানের বিভিন্ন ছবি নিয়ে তারা এখানে আসছেন এবং মিছিল করছেন। এবং আমরা কয়েকজনকে দেখেছি যে ধানের শীষের জামা পরা বা ধানের শীষকে কাপড় পরিধান করে তারা আসছেন, এরকমও আমরা দেখেছি। আর কি দলের নেতাকর্মীরা দলকে ভালোবেসে বিভিন্ন ধরনের রঙে সেজেছেন এবং বিভিন্ন রঙে তারা মেতে উঠেছেন এই 300 ফিটে এবং তারা বলছেন যে অনেক দিন পর নেতার দেখা পাবো এবং নেতার একটা দিক নির্দেশনা পাওয়া যাবে, সামনে নির্বাচনকে কেন্দ্র করে তারেক রহমান তাদেরকে একটি দিক নির্দেশনা দিবেন, এরকমও তারা আশা প্রকাশ করছেন। এবং বিভিন্ন জেলার লোকজন, বিভিন্ন নেতাকর্মীরা তাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের লোকজনের এক একজনের এক এক রকমের তাদের নেতাকে নিয়ে তারা এই